সাউন্ড বাংলা, বাংলা ভাষায় বিশ্ব। সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। আপনারা জানেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ক্রমশ সহিংসতা, মানবতাহীনতা এবং সত্যিকার অর্থে ধর্মহীনতার মধ্য দিয়ে এগিয়ে চলছে। ছাত্র যুব জনতাকে বিভিন্নভাবে ব্যবহার করে কেউ ক্ষমতায় আসবার, কেউ ক্ষমতায় থাকবার চেষ্টা করেছে। কোনো দল ক্ষমতায় আসবার জন্য ছাত্রদেরকে ব্যবহার করে পলিটিক্যাল পার্টি, যেটাকে আমরা ডামি বলতে পারি, এরকম ডামি দল হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। কোনো দল ক্ষমতা থেকে কাউকে ফেলে দেওয়ার জন্য, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আন্দোলনের একটা বড় ধরনের নীল নকশা এঁকেছে। কোনো দল গত 54 বছর ধরে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য 15 বছর, 16 বছর, 10 বছর, 9 বছর এই সাধারণ মানুষের রক্ত চুষেছে। এমন অবস্থায় আমরা কি করব? আমরা যারা সাধারণ মানুষ তারা কি করব? তাদের কি করণীয়? তাদের করণীয় সবার আগে বিশ্বের বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এনে সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়াই হচ্ছে আমাদের সাধারণ মানুষের করণীয়। আমরা সাধারণ মানুষেরা যারা দ্রব্যমূল্য বাড়লে সারাদিন চিৎকার করলেও কমবে না, তাদের উচিত একটা রাজনৈতিক প্ল্যাটফর্মকে বিশ্বাস করা, ফেইথ করা, যেই রাজনৈতিক প্ল্যাটফর্মটি পৈতৃক, স্বামীতান্ত্রিক বা স্বামীর উত্তরাধিকার হিসেবে বাংলাদেশের মাটিতে জন্ম নেয়নি। সেই রাজনৈতিক দলকে বিশ্বাস করা, যে রাজনৈতিক দলটি ধর্মকে পুঁজি করে অথবা বড় ভাইয়ের ইমেজকে পুঁজি করে রাজনীতি করছে না, স্বামীর ইমেজকে পুঁজি করে রাজনীতি করছে না, বাবার ইমেজকে পুঁজি করে রাজনীতি করছে না, যারা তৃণমূল পর্যায় থেকে এসছে তাদের মধ্যে থেকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মকে গ্রহণ করা উচিত। যেই রাজনৈতিক প্ল্যাটফর্মটি কোনো দল ভেঙে আসেনি, কোনো দলকে ভেঙে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়নি, কোনো আন্দোলনকে পুঁজি করে প্রতিষ্ঠিত হয়নি, কোনো রকমের ভুইফোর, হালুরুটি ভাগাভাগির জন্য যে রাজনৈতিক প্ল্যাটফর্মটি কাজ করেনি, এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনারা খুঁজতে চাইলে সবার আগে যেটি আসবে, বাংলাদেশকে ভালোবেসে, সাধারণ মানুষের কথা ভেবে যারা রাজপথে থেকেছে, ছাত্র যুব জনতাকে যারা বুকে ধারণ করেছে, তেমন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম নতুন ধারা বাংলাদেশ এনডিবি। 2012 সাল থেকে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি বাবার উত্তরসূরি, স্বামীর উত্তরসূরি, মায়ের উত্তরসূরি, ধর্ম বা বড় ভাইকে ব্যবহার করে বা হালুরুটির ভাগাভাগির চিন্তা করে, ভিপি ছিলাম সেটাকে পুঁজি করে অথবা কোনো আন্দোলনকে পুঁজি করে প্রতিষ্ঠিত হয়নি। এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি কাজ করেছে ছাত্র অধিকার আদায়ের জন্য, নাগরিক অধিকার আদায়ের জন্য। চুলা মিছিল করেছে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, তরকারি মিছিল করেছে তরকারি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, দুর্নীতির প্রতিবাদে তারা কাফন মিছিল করেছে, বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে তারা হ্যারিকেন মিছিল করেছে। আপনারা জানেন, বাংলাদেশ স্বাধীনতার গত 54 বছর ধরে বারবার বঞ্চিত, নিপীড়িত হয়েছে। বাংলাদেশের মানুষ নিপীড়িত হয়েছে। তাদের পক্ষে কথা বলার জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবি একমাত্র প্ল্যাটফর্ম, যেটি কথা বলছে, যেটি কাজ করছে, যেটি আওয়াজ তুলছে, যেটি সত্যিকার অর্থেই গণমানুষকে সাথে নিয়ে এগিয়ে চলছে। আমরা দামি গাড়ির কথা বলছি না, আমরা বাড়ির কথা বলছি না, আমরা বলছি সাধারণ মানুষের মুক্তির কথা। আমরা দামি গাড়ি চড়ে রিক্সাওয়ালার কাছে যেতে চাই না, আমরা রিক্সাওয়ালার কাছে, রিক্সাওয়ালা ভাইটির কাছে পায়ে হেঁটে যেতে চাই এবং যাচ্ছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা কাজ করছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি সবাইকে ঐক্যবদ্ধ করছে। আপনি যদি মনে করে থাকেন এমন একটি প্ল্যাটফর্মে আপনি যুক্ত হতে চান, নতুন ধারা বাংলাদেশ এনডিবির কার্যালয়ে আসুন, কথা বলুন। দেখুন, আমরা গত 12 বছর ফ্যাসিস্টকে সহ্য করিনি, ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছি। আমরা গত 12 বছর রাজপথে থেকেছি আপনার জন্য, আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমার বাবার জন্য।
এমন রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশে দ্বিতীয়টি নেই। কারণ আমরা কারোর সাথে আপোষ করছি না। দেখবেন যে যুগপৎ করছে, মহাজোট করছে, মঞ্চ করছে, মোর্চা করছে, অ্যালায়েন্স করছে, তারপরে গিয়ে ওই ভাগ বাটোয়ারা করছে, ওই সমাজতন্ত্র প্রতিষ্ঠার যে প্রক্রিয়া সেখান থেকে সম্পূর্ণ সরে গিয়ে বাংলাদেশের মানুষের রক্ত চুষছে। সমাজ, সংস্কৃতি, ধর্ম, মানবতা, সুশিক্ষা, সভ্যতার জন্য নতুন ধারার রাজনীতি। আপনি যদি এই রাজনীতি করতে চান, আপনাকে আহ্বান জানাই। আমরা কোনো দল ভাঙছি না, আমরা কোনো দলের বিরোধিতা করছি না, আমরা ধর্মকে ব্যবহার করছি না, আমরা বাবাকে বিক্রি করছি না, আমরা ভাইকে বিক্রি করছি না, আমরা মাকে বিক্রি করছি না, আমরা স্বামীকে বিক্রি করছি না। নতুন ধারা আপনাকে রিপ্রেজেন্ট করে। আপনি, আমি, আমরা সম্মিলিতভাবে একটা সমৃদ্ধ দেশ করতে চাই, যেখানে হানাহানি, খুনাখুনি, গুম খুন থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, দুর্নীতি থাকবে না, কথা কথা দ্রব্যমূল্য বৃদ্ধি হবে না। এমন বাংলাদেশ গড়তে হলে সত্যিকার অর্থেই আমাদেরকে অগ্রসর হতে হবে আলোকিত ভালোর জন্য, আলোকিত সমাজ নির্মাণের জন্য। বিজয় বাংলাদেশ স্লোগানের মধ্য দিয়ে আমরা কাজ করছি। বিজয় নতুন ধারা স্লোগানের মধ্য দিয়ে আমরা কাজ করছি। আমাদের স্লোগান নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। এই স্লোগান অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি পাবেন না, কারণ প্রতিটি দলেই দুর্নীতিবাদ আছে। নতুন ধারা বাংলাদেশ এনডিবি ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নেতাকর্মী তৈরি করে, ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নেতাকর্মী তৈরি করে বলেই আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলছি গত 12 বছর ধরে। 2012 সালের 30 ডিসেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাব থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, সে আন্দোলন আজও অব্যাহত আছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে, নতুন ফ্যাসিস্টের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নিরন্তর এগিয়ে যাবে। সেই আন্দোলনকে বেগবান করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই। আসুন, কথা বলুন, আওয়াজ তুলুন। আমরা একদিনেই কোনো বিজয় অর্জন করতে চাই না, আমরা 30 দিনে কোনো বিজয় অর্জন করতে চাই না, আমরা 36 দিনে কোনো বিজয় অর্জন করতে চাই না। আমরা বিজয় অর্জন করতে চাই মানুষকে কাছে নিয়ে, মানুষকে বুকে নিয়ে, লম্বা সময় ধরে কাজ করে, লম্বা সময় ধরে ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আল ইখওয়াতুল মুসলিমিনের আলোকে একটা সমৃদ্ধ দেশ গড়তে চাই। মুসলমান যেমন ভাই ভাই, মানুষ মানুষও কিন্তু ভাই ভাই। ভুলে গেলে চলবে না। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে বঞ্চিত করে, কাউকে বাদ দিয়ে আমরা একটা পরিকল্পনা করতে পারবো না। পরিকল্পনা হবে সবাইকে সাথে নিয়ে। আমি নাস্তিক, আপনি আস্তিক এসব বলবেন না। আল্লাহ তাআলা বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে তিনি আস্তিক, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে আলাদা করে দেখেননি। আপনি কে হে ভাই আলাদা করে দেখার জন্য? আপনি কে হে ভাই আমাকে দোসর বলার জন্য? আপনি কে হে ভাই আমাকে দালাল বলার জন্য? সাধারণ মানুষ সম্মিলিতভাবে বলবে। আপনি অপরাধ করলে আপনার চোখে চোখ রেখে বলবে আপনি অন্যায় করছেন। আপনি ফেসবুকে রাজনীতির মাধ্যমে মানুষকে কলুষিত করছেন, মানুষকে বোকা বানাচ্ছেন, মানুষের রক্ত চুষছেন। এমন রাজনীতি দেশের মানুষ চায় না। আপনি যদি চান, আপনারা যদি চান, তাহলে পিনাকি, ইলিয়াস তাদের সাথে যোগ দিতে পারেন, যারা দেশকে ভালোবাসে না। দেশের বাইরে বসে সহিংসতা ছড়ায়, দেশের বাইরে বসে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ ছড়ায়, দেশের বাইরে বসে আপনার মধ্যে আমার মধ্যে সংঘাত তৈরি করে। এদেরকে না বলুন। মহান স্রষ্টার পবিত্র বাণী, পবিত্র কোরআন থেকে জানুন, ত্রিপিটক থেকে জানুন, মহাভারত থেকে জানুন, বাইবেল থেকে জানুন। দেখবেন আলো আলোর পথে থাকে আর কালো কালোর পথে থাকে। কালোকে না বলুন। নতুন ধারা বাংলাদেশ এনডিবি সবসময় সাদাকে সাদা বলার রাজনীতি করছে। আপনি যদি মনে করেন এই রাজনীতি আপনার জন্য, নতুন ধারা বাংলাদেশ এনডিবিতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ছাত্র, যুব, জনতার দাবি বাস্তবায়নের জন্য। আসুন, আওয়াজ তুলুন, কথা বলুন। মনে রাখবেন এই দেশ আপনার। স্বাধীন সার্বভৌম 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটিতে আপনার দায়িত্ব বোধ রয়েছে। এই লাল সবুজের পতাকায় আপনার দায়িত্ব রয়েছে। এই লাল সবুজের পতাকার সম্মান রক্ষার জন্য আপনার দায়িত্ব রয়েছে। আসুন আমরা সবাই এগিয়ে যাই, অন্যায় অপরাধ দুর্নীতিকে না বলে।
যেখানে আল্লাহ তাআলা বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি, সেখানে সুদের একটা প্রক্রিয়া চলছে সারা দেশে। এমন সত্য, সাহসী, স্বচ্ছ সংবাদ দেখতে চোখ রাখুন সাউন্ড বাংলা টিভিতে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, নিরন্তর রাজপথের সংবাদ জানুন।